आरज़ू थी एक निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। আমরা সকলেই এক সময় জান্নাতের মধ্যে ছিলাম, ঠিক না বেঠিক? ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। জান্নাতের ওই সফরে আমরা বের হওয়ার পর আমরা আবার ওই জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আগে সফরের মাঝখানে কিছু স্টেশন রয়েছে। কি রয়েছে? স্টেশন রয়েছে। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব, এর মাঝখানে আমাদের কয়েকটা স্টেশন রয়েছে। এক নম্বর স্টেশন ছিল রূহ জগৎ। আমরা সকলে রূহ জগতে ছিলাম। রূহ জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে একত্রিত করেছে। একত্রিত করার পর আল্লাহ তাআলা সেখানে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই সেখানে জবাব দিয়েছি, উত্তর দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা সেখানেই কিন্তু সেদিন সকলেই এক আওয়াজে, উচ্চ আওয়াজে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এরপর আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে আমাদেরকে মায়ের গর্ভে নিয়ে এসেছে। মায়ের গর্ভে আনার পর কিছুদিন মায়ের গর্ভে থাকার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে, বিশ্ব জগতে পাঠিয়েছে। কারণ রূহ জগতে তো কোনো অলসতা ছিল না, খাবারের প্রয়োজন ছিল না, স্ত্রীর প্রয়োজন ছিল না, সন্তানের প্রয়োজন ছিল না, বাড়িঘরের প্রয়োজন ছিল না। এই কারণে রূহ জগতে আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। কারণ রূহ জগতে আমরা যে রবকে রব হিসাবে স্বীকার করেছি, এই দুনিয়াতে আসার পরও আমরা কি রবকে রব হিসাবে স্বীকার করি কিনা, এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়ার জীবনটাও একদিন আমাদের শেষ হয়ে যাবে। এরপর আমরা যাব কোথায়? আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার পর কবরও বেশি দিন আমরা থাকবো না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ময়দানে মাহশারে তুলবেন। ময়দানে মাহশারে তোলার পর সেখানে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিবেন। হয় কারো জন্য জান্নাত হবে, আর না হয় কারো জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে। তাহলে এই মাঝখানে যে কয়েকটা স্টেশন রয়েছে, এগুলো মূলত অবস্থানের নয়, এগুলো হচ্ছে স্টেশন। এই স্টেশনগুলো যেই ব্যক্তি ভালোভাবে পার করে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা জান্নাতটা রেখেছেন। মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, মৃত্যুর সময় গনিয়ে আসার পর ওই মানুষটা যদি নেককার হয়, ওই নেককার বান্দার মৃত্যুর সময় গনিয়ে আসলে ওই নেককার বান্দার কাছে আজরাইল তার রূহটা কবজ করার জন্য উপস্থিত হওয়ার আগে আল্লাহ তাআলা
72,000 ফেরেশতা ওই নেককার বান্দার নিকট পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই 72,000 ফেরেশতারা ওই নেককার বান্দার চতুর্পাশে জান্নাতি পোশাক নিয়ে বসে যায়। এরপর যখন আজরাইল ওই নেককার বান্দার কাছে এসে তার রূহটা কবজ করে, রূহটা কবজ করার পর ওই 72,000 ফেরেশতার হাতে দিয়ে দেয়। ওই 72,000 ফেরেশতা ওই নেককার বান্দার রূহটা তারা জান্নাতি পোশাক দ্বারা পেঁচিয়ে তারা আল্লাহর কাছে হাঁটতে শুরু করে। তারা যখন ওই নেককার বান্দার রূহটা ওই জান্নাতি মেশকে আম্বরের গ্রাম যুক্ত পোশাকের মধ্যে পেঁচিয়ে তারা যখন আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে তারা আওয়াজ করে, টোকা দেয়। তখন প্রথম আসমানে যেই সকল ফেরেশতারা দায়িত্বরত রয়েছে, যারা প্রথম আসমানে রয়েছে, ওই সকল ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? তোমরা কার রূহটা কবজ করে নিয়ে এসেছো? তখন ওই 72,000 ফেরেশতা ওই প্রথম আসমানে থাকা ফেরেশতাদেরকে বলে, আমরা একজন নেককার বান্দার রূহটা কবজ করে নিয়ে এসেছি। এরপর তারা প্রথম আসমানের দরজা খুলে দেয়। ওই 72,000 ফেরেশতা ওই নেককার বান্দার পবিত্র রূহটা নিয়ে তারা প্রথম আসমানের উপরে উঠে যায়। প্রথম আসমানের উপরে ওঠার পর তারা দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজাও বন্ধ থাকে। তারা দ্বিতীয় আসমানেও গিয়ে তারা আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আসমানে নিয়োজিত থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? কার রূহটা নিয়ে তোমরা এসেছো? তখন তারা বলে, আমরা একজন নেককার বান্দার আত্মা নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়। এরপর তারা তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পর তৃতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? কার রূহটা কবজ করে তোমরা নিয়ে এসেছো? তৃতীয় আসমানের ফেরেশতারা বলে, তোমরা কারা? কার রূহটা তোমরা কবজ করে নিয়ে এসেছো? তখন এই 72,000 ফেরেশতা বলে, আমরা একজন নেককার বান্দার রূহ নিয়ে এসেছি। তোমরা আমাদের জন্য তৃতীয় আসমানের দরজা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে তৃতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়। এরপরে তারা চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানের দরজাও খুলে দেওয়া হয়। পঞ্চম আসমানে চলে যায়। পঞ্চম আসমানে যাওয়ার পর পঞ্চম আসমানের দরজাও খুলে দেওয়া হয়। এইভাবে ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সপ্তম আসমানে ওঠার পর তারা ওই নেককার বান্দার রূহটা আল্লাহর কাছে নিয়ে যায়। তখন আল্লাহ তাআলা আদেশ দেয়, তোমরা এই বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে নিয়ে রাখো। আল্লাহু আকবার। তখন এই 72,000 ফেরেশতা ওই নেককার বান্দার রূহটা ইল্লিয়িনের মধ্যে রাখে। ইল্লিয়িন হচ্ছে এমন একটি জায়গা, যেই জায়গাটা 7 আসমানের উপরে, যেই জায়গার মধ্যে সমস্ত নেককার বান্দার রূহগুলোকে রাখা হয়। তখন ওই নেককার বান্দার রূহটা ওই ইল্লিয়িন নামক স্থানে রাখার পর ওই নেককার বান্দার নামটা জান্নাতি ব্যক্তিদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। তখন লিখে দেওয়ার পর এরপর যখন দুনিয়াতে থাকা তার দেহটাকে গোসল করায়, গোসল করানোর পর যখন তার জন্য কবর খনন করে, কবরের ভিতরে যখন তার দেহটা রাখে, দাফন করে, দাফন করার পর তখন আবার ওই 72,000 ফেরেশতা ওই ইল্লিয়িন নামক স্থান থেকে
ওই নেককার বান্দার রূহটা নিয়ে এসে ওই কবরের ভিতরে ওই ব্যক্তির দেহের ভিতরে ঢুকিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপর ওই ব্যক্তির রূহ যখন তার দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপর আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে আবার মানুষের আকৃতি দান করে। এরপর ওই নেককার বান্দার কাছে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পর দুইজন ফেরেশতা ওই বান্দাকে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে। কেন? কারণ ওই ব্যক্তি নেককার ছিল। ওই ব্যক্তি নেককার ছিল, গুনাহগার ছিল না। এই কারণে এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা ওই ব্যক্তিকে দুই নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তি যেহেতু নেককার ছিল, এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি বলে দিবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা তাকে তিন নম্বর প্রশ্ন করবে। তিন নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই তৃতীয় প্রশ্ন করার সাথে সাথে যেহেতু এই ব্যক্তি নেককার ছিল, রাসূলের আদর্শ নিয়ে মৃত্যুবরণ করেছে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, রাসূলের সমস্ত সুন্নতগুলো মেনে মেনে মৃত্যুবরণ করেছে, এই কারণে এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তিও জবাব দিয়ে দিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই তিন প্রশ্নের জবাব যখন ওই ব্যক্তি দিয়ে দিবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে দিবে তোমরা এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। আল্লাহু আকবার। তখন এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দিবে, তাকে জান্নাতে পোশাক পরিয়ে দিবে এবং তার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আর যদি ওই ব্যক্তি বদকার হয়, বদকার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন বদকার ব্যক্তির রূহটা যখন আজরাইল কবজ করে, কবজ করার পর যখন ওই ফেরেশতারা ওই বদকার ব্যক্তির রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলে তোমরা কার রূহটা কবজ করে নিয়ে এসেছো? এই রূহ থেকে তো দুর্গন্ধ বের হয়, এই ব্যক্তি তো মনে হয় নেককার নয়, এই ব্যক্তি তো গুনাহগার, এই কারণে তার রূহটা উপরে যাবে না, তার রূহটা মাটির নিচে চলে যাবে। তখন ওই ৭২,০০০ ফেরেশতা ওই গুনাহগার বান্দার রূহটা নিয়ে মাটির নিচে চলে যায়। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিনের নিচে ওই ব্যক্তির জন্য সিজ্জিন নামক একটা স্থান রয়েছে। সিজ্জিন নামক স্থানটা হচ্ছে অন্ধকার একটা ঘর, যে ঘরের ভিতরে আলো নাই, বাতাস নাই। ওই সিজ্জিন নামক ঘরের ভিতরে ওই গুনাহগার বান্দার রূহটা সেখানে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর ওই ব্যক্তির, গুনাহগার ব্যক্তির নামটা
জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপর যখন ওই গুনাহগার বান্দার দেহটাকে কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, তখন আবার ওই সিজ্জিন নামক স্থান থেকে ওই গুনাহগার ব্যক্তির রূহটা তার দেহের ভিতরে, কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আবার ওই ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা আসে। তারা ওই গুনাহগার বান্দাকে 3টা প্রশ্ন করে। 3টা প্রশ্ন করার সাথে সাথে 3টারে জবাব আসবে। লা আদরি, আমি কিছুই জানি না। আমার রব কে ছিল আমি জানি না, আমার দিন কি ছিল আমি জানি না, আমার নবী কি ছিল আমি জানি না। কারণ সে দুনিয়াতে রবকে রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহর জিকির করে নাই, আল্লাহকে ডাকে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই, নবীর আদর্শ তার সাথে ছিল না, নবীর সুন্নত তার সাথে ছিল না, নবীকে সে ভালোবাসে নাই। এই কারণে সে নবীকেও চিনবে না, সে দ্বীনের উপরে ছিল না, ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে সে মানত না। এই কারণে 3টা প্রশ্নের উত্তরে ওই গুনাহগার বান্দা বলবে লা আদরি, আমি কোনো কিছুই জানি না। এরপর আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার ব্যাপারে আসমান থেকে ফয়সালা দিয়ে দিবে, তোমরা তার কবরটার সম্পর্ক জাহান্নামের সাথে করে দাও। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তির কবরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর মানুষদেরকে 2 ভাবে পরীক্ষা করা হয়। কয়ভাবে? আওয়াজ দিয়ে বলেন, কয়ভাবে? একবার পরীক্ষা করা হয় কবরের ভিতরে 3 প্রশ্ন করার মাধ্যমে। দ্বিতীয়বার পরীক্ষা করবেন ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। সেখানে নেকি বদি ওজন করা হবে, যার নেক বেশি হবে সে জান্নাতে যাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থানটা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ যদি নেক কাজ করে ওই ব্যক্তি সেখানে তা দেখতে পাবে, আর যেই ব্যক্তি যাররা পরিমাণও যদি খারাপ কাজ করে সে সেদিন সেটাও দেখতে পাবে। কারো উপরে সেদিন কোনো জুলুম করা হবে না, প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে তখন সেখানে আল্লাহ তাআলা মানুষদেরকে 5টা প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশারে কোন বান্দা 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনের দিকে 1 কদম অগ্রসর হতে পারবে না। ওই 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন করা হবে আল হায়াত, জীবন সম্পর্কে, আপনার আমার জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে,
না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, না চাইতে পা দিয়েছে, না চাইতে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে, শোনার জন্য দুইটা কান দিয়েছে, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটা দেহ দান করেছে। আপনি আমি যদি নিজের দিকে তাকাই তাহলে এই দেহটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শেষ করা কি যাবে? এই দেহের শুকরিয়া আদায় করে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে না চাইতে, এরপরও আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে না।